আসসালামু আলাইকুম। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃক 13 মে 2024 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট 6টি ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 85টি, যার মধ্যে অবিষয়ক পদে 76টি শূন্যপদ রয়েছে, যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণের মাধ্যমে আবেদন করা যাবে। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অথবা পারবেন না সব কিছুই থাকছে ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 6টি ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে প্রথম ক্যাটাগরি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 75 শব্দ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। পরবর্তী ক্যাটাগরি ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে একটি শূন্যপদে 10,200 থেকে 24,680 টাকায় বেতনের লোক নেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ ন্যূনতম গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 4টি শূন্যপদের বিপরীতে 9,300 থেকে 22,490 টাকা বেতনের লোক নেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। পরবর্তী ক্যাটাগরি ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, যেখানে একটি শূন্যপদের লোক নেওয়া হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতনে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও পরবর্তী ক্যাটাগরি রিসিপশনিস্ট, যেখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 2জন লোক নেওয়া হচ্ছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। সর্বশেষ ক্যাটাগরি অফিস সহায়ক, যেখানে সর্বোচ্চ 76টি শূন্যপদে 8,250 থেকে 20,010 টাকা বেতনের লোক নেওয়া হচ্ছে এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে যে অফিস সহায়ক পদের জন্য অর্থাৎ 76টি পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আর বাকি 5টি ক্যাটাগরির জন্য মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পুরো বাংলাদেশ উন্মুক্ত, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনের নিয়ম ও শর্তাবলী, উক্ত আবেদনটি শুধুমাত্র অনলাইনে করা যাবে এবং আবেদন শুরু হবে 16 মে 2024 থেকে আবেদন শেষ হবে 13 জুন 2024 বিকাল 5টা এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও প্রার্থীর সর্বনিম্ন বয়স হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হবে বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এবং সকল প্রার্থীর ক্ষেত্রে 30 বছর। তো বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 32 বছর সর্বোচ্চ এবং বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া বলা আছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণের ব্যক্তিগণ অর্থাৎ আবেদন করতে হলে kgh.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদন গৃহীত হবে না। আবেদনের সময়সীমা 16/5/2024 সকাল 10টা থেকে, আবেদন শেষ তারিখ 13 জুন 2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এক্ষেত্রে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে প্রথম 5টি ক্যাটাগরির জন্য সর্বমোট অফেরতযোগ্য 223 টাকা এবং অবিষয়ক পদের জন্য সর্বমোট 112 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে জমা দিতে হবে। অনধিক 72 ঘন্টার মধ্যে যদি আবেদন ফি জমা না পড়ে সেক্ষেত্রে আবেদনপত্র গৃহীত হবে না। এক্ষেত্রে SMS নিয়ম 2টি SMS করতে হবে। প্রথম SMS KGH স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বরে এবং দ্বিতীয় SMS KGH স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বরে। এছাড়াও আবেদনের সময় অবশ্যই স্পষ্ট রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং পূরণকৃত অনলাইন কপির একটি রঙিন পিন কপি সংগ্রহ করতে হবে। এবং সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি kgh.teletalk.com.bd এবং kgh.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইলে পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য অর্থাৎ SMS আসতে পারে অথবা যোগাযোগ করা যেতে পারে, সেক্ষেত্রে সার্বক্ষণিক নম্বরটি সচল রাখার চেষ্টা করবেন। এছাড়াও যেসব কাগজপত্র প্রয়োজন রয়েছে তার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা অভিজ্ঞতার সনদ, এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের, কারিগরি জ্ঞানের বা শার্টলিপি বা শর্ট হ্যান্ডেড জ্ঞানের সমর্থনে সনদপত্র প্রয়োজন রয়েছে। চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা এবং জাতীয়তার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সনদপত্রের কপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সনদপত্র এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র, কাউন্সিলর, কমিশনার বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত সনদপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস কপি ও অ্যাডমিট কার্ড। এক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট, সরকারি এবং বেসরকারি জব সার্কুলার পাওয়ার জন্য এবং চাকরি প্রস্তুতির বিভিন্ন লেকচার অথবা শর্টকাট টেকনিক জানার জন্য এবং সাম্প্রতিক বিষয়াবলীর খবর জানার জন্য ইজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।